টাইমার দেওয়ার শর্ত পূরণের জন্য মূর্তি সেজে গোলাপ সিং এর বাড়িতে এসে হাজির হলো ঈশা। গোলাপ সিং নাকি সূর্য কার হাতে ধরা পড়তে যাচ্ছে? ঈশা সে কি পারবে এই মূর্তির অভিনয় করে টাইমার টাকা শোধ করতে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। পর্বের শুরুতে আমরা সূর্যকে দেখতে পাই, যেখানে ঈশাকে বলতে থাকে যে তুমি আমার অনুমতি ছাড়া আমার কোনো পার্সোনাল জিনিস ব্যবহার করতে পারবে না। তখন ঈশা বলে যে কারণ আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এত গোপনীয়তা থাকার কোনো প্রয়োজন নেই। তখন সূর্য ঈশাকে বলে যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না, এবং সে ঘুমিয়ে পড়ে। এদিকে ঈশা চিন্তা করতে থাকে যে সে কিভাবে টাইমার শর্ত পূরণ করবে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই, যে কিনা একটি ব্যাগে খাবার লুকিয়ে নিচ্ছিল। ঠিক তখনই সেখানে তার বাবা গোলাপ সিং এসে উপস্থিত হয়। সে তার হাত থেকে ব্যাগটি নিয়ে দেখতে পায় যে সেখানে খাবার। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন আরিয়ান বলে যে আমি মন্দিরে যাচ্ছি। আরিয়ানকে তার বাবা বলে যে তুমি যাই করো না কেন, আমাদের মান সম্মানের জন্য কোনো প্রকার ক্ষতি না হয়। ঠিক সে সময় সেখানে তার বড় ভাই চলে আসে কিছু ফাইল তার বাবার থেকে সাইন করিয়ে নেওয়ার জন্য, কিন্তু এই দায়িত্বটা তার বাবা আরিয়ানকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা ঈশাকে দেখতে পাই, যে কিনা চুপি চুপি সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু তাকে দেখতে পেয়ে যায় মনিকা এবং তার স্বামী। তারা ভাবতে থাকে যে এই মেয়ে কোথায় যাচ্ছে, তার পিছু নেওয়া উচিত। এজন্য মনিকা তার স্বামীকে দোকানে থাকতে বলে সে ঈশার পিছু নেয়। অন্যদিকে আমরা আরিয়ানের ভাবিকে দেখতে পাই, যে কিনা সামান্য কাজ করায় তার শ্বশুর এসে তাকে বলতে থাকে যে এই অনুষ্ঠান তোমার গর্ভে থাকা অনাগত বাচ্চার জন্য, আমি চাই তুমি কোনো প্রকার কাজ করবে না। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা মূর্তির বিষয়টি নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ সে এর আগের দিন গাড়ি থেকে নামাতে গিয়ে মূর্তিটি ভেঙে গিয়েছিল, কিন্তু এই দায়িত্বটা সে বিন্দিয়াকে দিয়েছে। বিন্দিয়াই মূর্তি পাঠিয়ে দেবে এই বাড়িতে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে ঈশা মূর্তি সেজে গাড়িতে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে যে হয়তোবা বিন্দিয়া মূর্তি পাঠিয়ে দিয়েছে। ঠিক তখনই তার সামনে এসে উপস্থিত হয় তার ভাবি মনিকা এবং তার হাজবেন্ড। তাদেরকে দেখে কোনো প্রকার প্রশ্ন না করলেই সেখান থেকে চলে যায় সূর্য এবং তাদেরকে বাড়ি চলে যেতে বলে। অন্যদিকে আমরা গোলাপ সিংকে দেখতে পাই, যে কিনা মূর্তির পেছনে দেয়ালে লাগা কিছু রং নিয়ে হঠাৎ করে অনেক চিৎকার দিয়ে ওঠে। ঈশা ভয় পেয়ে যায় যে তাকেই বোধহয় তার বাবা চিনতে পেরে গেছে, কিন্তু তার বাবা তার পাশ কাটিয়ে পিছনে চলে যায়। অন্যদিকে বিন্দিয়া ফোন দেয় সূর্যকে। তখন সূর্য বিন্দিয়াকে বলতে থাকে যে তোকে অনেক ধন্যবাদ, তুই সময় মতো মূর্তি পাঠিয়ে দিয়েছিস। তখন ঈশা সব বিষয়ে সূর্যকে খুলে বলে যে আমি টাকার জোগাড় করতে পারিনি, যার কারণে মূর্তিও পাঠাতে পারিনি। অন্যদিকে আমরা মনিকাকে দেখতে পাই। মনিকা দেখতে পায় যে কিছু লোক মিষ্টি নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মিষ্টির থালা থেকে কিছুটা মিষ্টি তারা চুরি করে নেয় এবং বলতে থাকে যে এই মিষ্টিগুলো আমরা দোকানে বিক্রি করে দেব এবং অনেক অনেক টাকা ইনকাম করব। ঠিক তখনই মনিকার হাজবেন্ডের হাতে লেগে সবগুলো মিষ্টি পড়ে যায়, যার কারণে মনিকা অনেক রাগে যায় তার হাজবেন্ডের উপর। অন্যদিকে সূর্য মূর্তির কাছে যায় এবং বলতে থাকে যে এই কারিগররা এত সুন্দর মূর্তি কিভাবে বানায়, একদম রিয়েলিস্টিক লাগতেছে। ঈশা এদিকে ভয় পেতে থাকে যে সূর্য কোনোভাবেই যেন তাকে চিনতে না পারে, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। ঈশাকে সূর্য মূর্তি ভেবে সরাতেই যাবে, ঠিক তখনই তার বাইরে থেকে ডাক আসে, যার কারণে সে সেখান থেকে চলে যায়। তাহলে দর্শক, কি হতে চলেছে আগামী পর্বে? ঈশা কি তাহলে ধরা পড়ে যাবে তার বাবা অথবা সূর্যের কাছে? তা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই সবার আগে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।